বাংলাদেশের সাধারণ জনগণ মুখিয়ে আছেন দাড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য, আর এদিকে জামাতে ইসলামীকে কেমন জানি অগোছালো মনে হচ্ছে। এই যে জামাতের পক্ষে গণজোয়ার, গ্রামগঞ্জে আপনি যেখানেই যাবেন সবাই সাধারণ মানুষের মুখে একটাই মার্কা, দাড়িপাল্লা। এটা কেন? বিগত 14-15 বছরে এই দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ফাঁসি, বিশেষ করে আমি বলবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে জেল জীবন সারা বাংলার মানুষকে কাঁদিয়েছেন, বাংলাদেশের মানুষের অন্তরে এই জন্য এই দলের প্রতি মায়া তৈরি হয়েছে, দয়া তৈরি হয়েছে। তো সেটাকে জামাত ইসলামকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে ছাত্র সংসদগুলোতে স্মার্টলি হ্যান্ডেল করেছেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোকে অন্য প্যাটার্ন থেকে লোক নিয়ে আসলেও গুরুত্বপূর্ণ আসনে বসান নাই, ড্রাইভিং সিটে নিজেরাই বসেছিলেন। সেখানে তো সেই চরমোনাই ইসলামী আন্দোলন ছাত্ররাও ছিল, তো তারা কি ইসলামী ছাত্র শিবিরের জয় আটকাতে পেরেছেন? আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামের উচিত ছিল 300 আসনের জন্যই লোক তৈরি করা। এক্ষেত্রে অন্যান্য দলের সঙ্গে কথা বলে সামান্য সংখ্যক আসন অফার করে তাদেরকে দলে ফিরানো, ইসলামী দলগুলোর সঙ্গে কাছে গিয়ে তাদেরকে বুঝানো, বিষয়টা বুঝিয়ে তাদেরকে প্রথমে সামান্য সংখ্যক আসন 5টা 10টা 15টা এইভাবে অফার করা। কিন্তু এক্ষেত্রে একবারে বেশি আসন বলে ফেলে তাদের আশা, চাহিদা, অহংকার সবই বেড়ে গিয়েছে। এখন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে এখানে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে হ্যান্ডেল করেছে স্মার্টলি, ওইভাবে এগোনো, ওইভাবে করা উচিত ছিল। দেখুন, রংপুরের একটা আসনের কথা বলি, এটিএম সাহেব, ওখানে অন্যান্য দল আওয়ামী লীগ, বিএনপি সবার থেকে ওনার জনপ্রিয়তা বেশি, সবার থেকে ওনার পরিচিতি বেশি, কিন্তু ওখানে সেই আসনটি তারা স্যাক্রিফাইস করেছে। তো এইটা মানে স্মার্টলি হ্যান্ডেল হয়েছে কিনা আমি জানি না, বাংলাদেশ জামাত ইসলামী ভালো জানেন। দেখুন, আমার ব্যক্তিগত একটা প্রেডিকশন আমি আপনাদেরকে বলি, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামী যদি 300 আসনের জন্যই লোক তৈরি করতো এবং এককভাবেও যদি নির্বাচনে যেত, সেক্ষেত্রে বিএনপির সঙ্গে জয়ীও হতে পারতো। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এবার দাঁড়িপাল্লার পক্ষে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, এবং হেরে গেলেও খুব সামান্য সংখ্যক আসনে হেরে যেত। আমার মনে হয় এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী 130 থেকে 35টা সিট ইজিলি পেয়ে যেত। কিন্তু এখন যেভাবে ইসলামী দলগুলোর সঙ্গে আসন নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে, টানাটানি শুরু হয়েছে, নিজেরা জীবনে কখনো সংসদে না গেলেও এবার এককভাবে সংসদের নেতা হতে চাচ্ছে। তো কাজেই এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী কিছুটা সমস্যায় পড়েছে, এবং এই দলগুলোকে নিয়ে যেভাবে গুরুত্বপূর্ণ সিটগুলো জামাত ইসলাম ছেড়ে দিচ্ছে, জোটবদ্ধভাবে নির্বাচন করে জয়ী হলে আলহামদুলিল্লাহ, এবং যদি হেরে যায় আমার মনে হয় ব্যাপক ব্যবধান থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী অনেক বড় ব্যবধানে বিএনপির কাছে পরাজয় বরণ করতে হতে পারে।